আমার এখনো মনে আছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে যখন নাকি বড় বড় ছবিগুলো রিলিজ হচ্ছে তারা কিন্তু খুব গুরুত্ব দিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে। আজকে রকস্টারের কন্টেন্টটাই ওয়ার্ল্ড ওয়াইড। তো আজকে যদি রকস্টারকে ম্যাসিভ বিজনেস করতে হয়, ওয়ার্ল্ড ওয়াইডেও একটা নতুন ঝড় তুলতে হয়, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে কিন্তু তাদের গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি একজন ভারতীয় হিসেবে ইন্ডিয়া থেকে বসে এই কন্টেন্টটা তৈরি করছি, যে আজকে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ কতটা ইম্পর্টেন্ট শুধুমাত্র রকস্টারের জন্য, বাদ বাকি ছবিগুলোর জন্য নয়। বা আজকে তুফানের জন্য যতটা ইম্পর্টেন্ট ছিল, আজকে বরবাদের জন্য যতটা ইম্পর্টেন্ট ছিল। বরবাদ তো তাও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজকে খুব যে একটা গুরুত্ব দিয়েছে তা নয়, ছবি ভালো ছিল, বেরিয়ে গেছে, পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়াইডে ব্যাপক রেসপন্স এনেছে। কিন্তু মানে তারা যে আলাদা করে গুরুত্ব দিয়েছে, তুফান খুব গুরুত্ব দিয়েছিল আমার এখনো মনে আছে। সুইডেন, ডেনমার্ক, এই ওই সব জায়গায় রিলিজ করছে, সেই এসবিএফ পোস্ট করছে, এসবিএফ পোস্টার ছাড়ছে, মানে এক একটা লোকেশনের জন্য আলাদা আলাদা করে তোমার শাকিব খান এবং মিমির একটা করে ছবি। ও ভাই, মানে আমাদের এখানকার নায়িকা হিসাবে মানে টপ নায়িকাদের নিয়ে নেওয়া হয়েছিল। এবং সত্যি ইন্দো বাংলাদেশের লাস্ট ছবি হিসেবে সব থেকে হাইপদার ছবি তো তুফানই ছিল। কেন ছিল? বিকজ এসবিএফ শুধু নয়, এখান থেকে মিমি চক্রবর্তী ছিল, এবং ওরকম একটা গান, ওরকম দুষ্টু কোকিল সারা পৃথিবী জুড়ে ওরকম হাইপ তৈরি করে দিয়েছিল। যাই হোক, আমি পয়েন্টে আসি যে আমি একটু তুফান পাগলু আছি। অনেকে বলতে পারে যে একটা তুফানের ফ্যান আছে আমি বলতে গেলে। আর আমি সত্যি দেখেছি ওই হাইপ আমি কোনোদিন দেখিনি, কোনো ছবির ক্ষেত্রে আমি ওই পাগলামি দেখিনি ভাই। তুফান নিয়ে যেটা দেখেছি, আর ফার্স্ট টাইম তো মানে ফার্স্ট টাইমের কি বলবো, একটা ব্যাপারই আলাদা থাকে। মানে মানে শুধু ব্যাপার নয়, তার একটা মাধুর্যই আলাদা থাকে। তবে তুফানের সময় দেখেছি, আচ্ছা, প্রিয়তমার সময় কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজকে, আমার এখনো মনে আছে। আমি তো তখন খুব যে একটা খবর করছি তা তো নয়, কিন্তু আমি দেখেছি যে বেশ ভালো রকম গুরুত্ব দেওয়া হচ্ছিল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজকে। তো আজকে যখন রকস্টার, তুমি বলবে যে তাহলে ভাই তুফানের সময় এত গুরুত্ব দেওয়া হচ্ছে, রকস্টার নিয়ে এত কথা কেন বলছো? ভাই, রকস্টারের কন্টেন্টটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। প্রথম পয়েন্ট হচ্ছে মালয়েশিয়াতে মানে যত তাড়াতাড়ি সম্ভব যেন রিলিজ করা হয়, কারণ মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি মানুষজনেরা থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে মালয়েশিয়াতে একটা শুটিং হয়েছে। তো এরকম যারা এক্সট্রা আর্টিস্ট কাজ করেছেন না, তারাও যখন এক্সট্রা আর্টিস্ট বলা ভুল, যারা শিল্পীরা কাজ করেছেন, যারা মালয়েশিয়া থেকে কাজ করেছেন, তারাও কিন্তু এই ছবিটা হলে টিকিট কেটে দেখতে যাবেন। আচ্ছা, এই ছবিটাতে তো কাজ করেছি, দেখি নিজেকে দেখতে পাই নাকি। এই ব্যাপারটা কিন্তু কাজ করে ভাই, এটা কিন্তু কাজ করে। হয়তো দেখতে যাবেন তারা, ঠিক আছে, আমি বলছি না যে সবাই দেখতে যাবেন। ভাই, যদি মানে আমি বলছি 500 জন কাজ করে, তাহলে ধরো 50 জন তো দেখতে যাবে, তারও তো একটা বেনিফিট আছে, কি রে বাবা? না, নেই এ তো হতে পারে না। আর প্রচুর প্রবাসী বাঙালি ওখানে রয়েছে, বা প্রবাসী বাংলাদেশি ওখানে রয়েছে। আচ্ছা, আহ, এটা তো একটা পয়েন্ট গেল, কিন্তু মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে রকস্টার যে যে গল্পটা বলে, সে গল্পটা কোনো ইন্ডিয়ান গল্প, কোনো বাংলাদেশি গল্প, বা কোনো স্পেসিফিক অঞ্চলের গল্প না। ধরো গ্যাংস্টার ছবি, গ্যাংস্টার ছবিও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু নয় যে গ্যাংস্টার ছবি কোনো পার্টিকুলার। কিন্তু তুফান যে কথাটা বলছে যে ভুল ট্যাকটিক্স, ঠিক আছে, পলিটিক্স কতদিন ধরে করছো, সেটা একটা পলিটিক্যাল ব্যাপার, বাংলাদেশের সাটায়, বাংলাদেশের জোনের ভিতরের গল্প। তাণ্ডবও তাই, তুমি যদি দেখো বাংলাদেশের জোনের ভিতরের গল্প, বা তুমি প্রিয়তমা দেখো বাংলাদেশি গল্প মনে হয় দেখে। এবং তুমি যদি বরবাদ দেখো, সেটাও কিন্তু মানে স্কেল আপ করে দিয়েছে সব, ঠিক আছে, কিন্তু এটা বাংলাদেশি গল্প মনে হয়। কিন্তু আজকে এই যে গল্পটা, এই গল্পটার ভিতরে নিশ্চয়ই বাংলাদেশি টাচ থাকবে, রুটেডনেসটা থাকবে, সেটা তো থাকবেই। সেটা তো বাংলাদেশ যে কোনো সিনেমা বানালে থাকে। এবং স্পেশালি তারা থাকে বলেই তাদের সিনেমা এত মানুষও দেখেন এবং কানেক্টেডও ফিল করেন, যে বাংলাদেশি টাচটা রয়েছে, ওই যে একটা নিজস্বতা রয়েছে, যেটার জন্য প্রিন্সকে সবাই মানে হ্যাটা করলো, যে বাংলাদেশি ব্যাপারটাই নেই, টাচটাই নেই। টাচ তো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আগেও বলেছি এখনো বলছি, রকস্টারের কন্টেন্ট হচ্ছে গ্লোবাল কন্টেন্ট। এ কন্টেন্ট পৃথিবী জোড়া কন্টেন্ট। মানে এ কন্টেন্টই এমন কন্টেন্ট, মানে ধরো একটা রকস্টার, সে একদম ছোট, একদম মানে শুরু থেকে উঠছে, সে নেশা করছে, সে জেলে যাচ্ছে, তার হার্ট ব্রেক হচ্ছে, দেন তারপরে সে আবার রাইজ করছে। এই গল্পটা মানে তুমি যে কোনো কোথাও দেখানো, দিস ইজ আ টেমপ্লেট, যেটা তুমি মানে এই রেসলিং নিয়ে যে ছবি, বা যত তোমার চ্যাম্প হোক বা সুলতান হোক, এই সেম মানে স্ট্রাকচারে কিন্তু ছবিগুলো হাঁটে। এবং এগুলো চায়নাতেও চলে, এগুলো এতেও চলে, তোমার কি যেন বলে কোরিয়াতেও চলে, মানে পৃথিবীব্যাপী। মানে তুমি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায়, মানে ইংল্যান্ডে তুমি দেখিয়ে দাও, দিস কন্টেন্ট ওদের কাছে খুব সুইটেবল, খুব মিষ্টি একটা কন্টেন্ট, মনে হবে যে হ্যাঁ, এইটা তো আমাদের মানে কন্টেন্ট, এটা আমরা দেখি, মানে ওরা অভ্যস্ত এটা দেখে দেখে, তো ওরা আরো বেশি এটাই দেখতে চাইবে না, ওরা যেটা দেখে দেখে অভ্যস্ত। তো দিস কন্টেন্ট ইজ আ গ্লোবাল কন্টেন্ট, আর দিস ফিল্ম ইজ আ গ্লোবাল সুপারস্টারের ফিল্ম। এটা গ্লোবাল মেগাস্টার বানানোর কাজ। এই সিনেমাটাই কিন্তু মেগাস্টার শাকিব খানকে আরো বড় গ্লোবাল মেগাস্টার বানাতে পারে। উনি অলরেডি গ্লোবাল মেগাস্টার, কারণ উনি তুমি ভাবো না, আজকে উনি গোল্ডেন ভিসা পাচ্ছেন বা পেয়ে গিয়েছেন। সব থেকে বড় কথা, উনি পেয়ে গিয়েছেন গোল্ডেন ভিসা, আজকে উনি দুবাইয়ের এত বড় একটা জায়গায় রয়েছেন। তো
মানে আমাদের বাংলা ভাষার তরফ থেকে তো আমি আর কারোর নাম জানি না যে তিনি পেয়েছেন গোল্ডেন ভিসা। এবং হিন্দি থেকেও খুব কম মানুষজন আছেন যেখানে শাহরুখ থাকবেন শীর্ষে, তো শাহরুখ খান। তো আমি এটুকুই বলবো যে এটা অনেক বড় পাওনা। তাই ওনার শুধু গালফ কান্ট্রিজেই আটকে থাকা উচিত নয়, কিন্তু আমার মনে হয় ওনার ছবিগুলো আরো 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 প্রচুর মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত, এবং আমার বিশ্বাস যে সেটা যাবেও, রকস্টারের মাধ্যমে যাবে। তাই মূল গুরুত্বটা কিন্তু প্রোডাকশন টিমকে দিতে হবে। প্রোডাকশন টিম দারুণ প্রমোশন করছে, সব গান পরপর আনছে, পিইতি এত ভালো রেসপন্সও পেয়েছে, গানটাও দুর্দান্ত। সব মিলিয়ে একটা কন্টেন্ট প্লাস কি বলবো, মানে একটা মাস সব মিলিয়ে রয়েছে। আমাকে পুড়িয়ে দেওয়ার জন্য তো আমরা অপেক্ষা করে বসে আছি যে ওই গানটা কবে দেবে ভাই, আমি পাগল হয়ে যাবো। ওই গানটা ওই গানটা ভাই নেক্সট লেভেলে হবে ভাই। ওই গানটা রিলিজ করলে তুমি হাইপ বুঝতে পারবে। আর ওই গানটা কিছু একটা গানও হবে, মানে কি লেভেলের গান ছিল ভাই, আমি একটু ধুন শুনে পাগল হয়ে গেছি। তো বুঝতেই পারছো যে ইট ইস আ গ্লোবাল কন্টেন্ট। এই সেম টেমপ্লেটের গল্প, এই সেম গল্প সারা পৃথিবীব্যাপী গল্প, মানে এ গল্পের পৃথিবীব্যাপী ব্যাপ্তি। তো সেখানে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়া রিলিজকে মাথায় রাখা উচিত, সিমিলারলি ইংল্যান্ড রিলিজকে মাথায় রাখা উচিত, সব রিলিজকে মাথায় রাখা উচিত যে ভাই আমি সর্বত্র রিলিজ করব। ভাই আমি যদি পারি তো বাংলাতে রিলিজ করবো ইংরেজি সাবটাইটেলে, যদি না পারি বা যদি পারি তো ইংলিশ ইংলিশ ডাবডে রিলিজ করবো, সেটা তো আমার মনে হয় না সম্ভব এরমভাবে। তো বাংলাতেই রিলিজ করুক, যেখানে যেভাবে খুশি রিলিজ করুক ভাই, তাও রিলিজ করে জাস্ট। গ্লোবালি কিন্তু বিজনেস করবে ছবিটা, করবেই করবে, এটা আমার বিশ্বাস, এটা আমার মন বলছে। কারণ ছবির কন্টেন্ট ভালো, সবাই ভালো বলছে ছবিটাকে। ঠিক আছে, এইগুলোই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।